আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমি এক্সেলে আপনারা কিভাবে মাইক্রোসফট এক্সেলে আপনারা কিভাবে ডিগ্রি আইকন বা হচ্ছে ফারেনহাইট আইকন বা হচ্ছে সেলসিয়াস আইকন, যে এই আইকনগুলো আছে, আমরা অনেকে এইসব নিয়ে যেহেতু কাজ করি, সো এইটার ব্যাপারে আমি বিস্তারিতভাবে আপনাদের সাথে কথা বলবো। আমি সাথে আছি আপনাদের সাথে সুফিয়ান রিয়াদ। সো বন্ধুরা, একটা রিকোয়েস্ট, আমি মূল টপিকে চলে যাব তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো বন্ধুরা, ভিডিওটি লেন্দি না করে চলেন মূল ভিডিওতে চলে যাই। সো বন্ধুরা, যেমনটি ঠিক বলছিলাম যে হচ্ছে আপনারা অনেকে হচ্ছে ডিগ্রি বা ফারেনহাইট বা হচ্ছে সেলসিয়াস এসব নিয়ে কাজ করেন। তো সেক্ষেত্রে আপনারা একটা সেলের ভিতরে ডিগ্রি নামের যে হচ্ছে অপশনটা আছে বা হচ্ছে যে আইকনটা আছে, এই যে আমি যদি একটু জুম করি, দেখেন এইখানটায় যে হচ্ছে এই জায়গাটায় এই যে এখানে যে ডিগ্রি নামের যে একটা আইকন চলে আসছে, এটা আপনারা কিভাবে আনবেন সেটা নিয়ে আমি আজকে কথা বলবো, একটু আগে যেটা বলেছি। সো এটা নিয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে কথা বলবো, একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সো বন্ধুরা, ডিগ্রি আমি সাপোজ এখানে যদি লিখি, সাপোজ লিখলাম 15, দেখেন এখানে কিন্তু ডিগ্রিটা অলরেডি চলে আসলো, ঠিক আছে, যে ডিগ্রি আইকনটা। আমি যদি লিখি যে এটা লিখলাম, লেখার পরে দেখেন এখানে ডিগ্রি অলরেডি কিন্তু চলে আসছে। সো আপনারা কিন্তু এইখানে কাস্টমাইজ করেও রেখে দিতে পারেন, অথবা হাতে টাইপ করে, যে একটা দুইটা ডাটা লিখতে হবে সেক্ষেত্রে কিন্তু হাতে টাইপ করেও দিতে পারেন। সেটা কিভাবে করবেন, সাপোজ আমি এখানে লিখলাম 450, ঠিক আছে। লিখার পরে বন্ধুরা একটু খেয়াল করবেন, আমি পাশে একটা জিনিস লিখে রেখেছি, এই জিনিসটা আপনারা সাথে সাথে লিখবেন। হ্যাঁ, আপনারা এন্টার চাপ দেওয়ার আগেই এখানে অল্টার যে বাটনটা আছে আপনাদের কিবোর্ডে, সেটা চেপে ধরে রাখবেন। চেপে ধরে আপনারা সিম্পলি লিখবেন 0176। লেখার পরে এটা ছেড়ে দিবেন, দেখেন অল্টারটা ছেড়ে দিচ্ছেন, দেখেন একটা ডিগ্রি ফাংশন চলে আসছে, ঠিক আছে, আইকনটা চলে আসছে। এন্টার চাপ দিবেন, দেখেন ডিগ্রিটা কিন্তু থেকে গেল। আমি সাপোজ এখানে লিখলাম, সাপোজ 10 লিখলাম, হ্যাঁ, আবার সেম ভাবে অল্টারটা চাপ দিয়ে রাখবেন। অল্টারটা চাপ দিয়ে সিম্পলি আপনার কিবোর্ডে যে নিউমেরিক যে ভ্যালুগুলো আছে সেখানে গিয়ে আপনারা লিখবেন 0176। লেখার পরে দেখেন আপনার ডিগ্রি কিন্তু একটা আইকন চলে আসছে। এখন বন্ধুরা, এটা তো গেল একটা দুইটা ডেটার জন্য। আপনারা যদি চান যে অনেকগুলো ডেটার জন্য করবেন, অটোমেটিক্যালি সেলগুলোতে হচ্ছে আপনারা এই কাস্টমাইজ ফর্মুলাটা আপনারা রেখে দিবেন, যাতে করে আপনি ডেটা ইনপুট দেওয়া মাত্রই যেন ওইখানে ডিগ্রি আইকনটা চলে আসছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, সাপোজ আমি এই জায়গাটুকুতে আমি এই ফর্মুলাটা ইউজ করতে চাই, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করলে, যতটুকু সেল, যতটুকু রেঞ্জে আপনারা এটা করতে চান সেটা সিলেক্ট থাকা অবস্থায় আপনার উপরে যে এই যে হোম বাটনে থাকা অবস্থায় এই যে নাম্বার নামে যে রিবনটা আছে, এখানে এই যে অ্যারো আছে একটা, দেখেন এই যে অ্যারো, এই যে অ্যারোটা, এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা একটা পপ আপ উইন্ডো আসবে। একেবারেই শেষে যে কাস্টম নামে একটা অপশন আছে, কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করা অবস্থায় আপনাদের সবারই ডিফল্ট হিসেবে জেনারেল থাকবে। সো জেনারেল যে লেখাটা আছে এটাতে আপনারা উঠাই দিবেন। সো জেনারেল লেখাটা আমি উঠাই দিলাম। উঠাই দিয়ে আমি কি করব, আমি এখানে ফার্স্টে টাইপ করব হ্যাশ, ঠিক আছে, এই যে ফার্স্টে টাইপ করব হ্যাশ। এখন সিম্পলি আপনারা কি করবেন, অল্টার চাপ দিবেন। অল্টার চাপ দিয়ে 0176 লিখবেন। লেখার পরে ছেড়ে দিবেন, দেখবেন এখানে কিন্তু হ্যাশের পরে একটা আইকন বসে গেছে, ঠিক আছে। এখন সিম্পলি আপনারা কি করবেন, ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পরে আপনারা এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না, কিন্তু আপনি যখন একটা ডেটা টাইপ করবেন, সাপোজ আমি লিখলাম এই এই ডেটাটা লিখলাম, লিখে হচ্ছে আমি এন্টার চাপ দিব, দেখেন আমার এই ডেটার এই যে নিউমেরিক ভ্যালুটা আছে এটার পরে কিন্তু আমার মানে ডিগ্রির যে আইকনটা এটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু ডিগ্রি আইকনটা চলে আসছে। সো আমি যদি আবার এখানে লিখি, এরকম 151 লিখলাম, এন্টার চাপ দিলাম, দেখেন এখানে কিন্তু ডিগ্রি আইকনটা অটোমেটিক্যালি চলে আসলো। সো বন্ধুরা, এটা হচ্ছে একটা ডিগ্রির ফাংশন গেল। সো আমি যদি এই দুটাকে হচ্ছে সাম করি, দেখি কি আসে এটার জন্য। অটো সামে ক্লিক করলাম। অটো সামে ক্লিক করার পরে আমার অটোমেটিক্যালি ডাটাটা সিলেক্ট করে নিছে, আমি এন্টার চাপ দিব। দেখেন এখানে কিন্তু আমার টোটাল যে অ্যামাউন্টটা সেটা কিন্তু দেখাচ্ছে, ইভেন এটাও কিন্তু ডিগ্রি আইকন সহই দেখাচ্ছে। সো আশা করছি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা এই কাজগুলো যখন করে থাকবেন তখন এই যে আমি ফর্মুলা বা কাস্টম যে ফাংশনটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আপনাদের খুবই উপকারী দিবে। সো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
আর আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিবেন। আর অবশ্যই ফাংশনটি ব্যবহার করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এই জিনিসটা পারছেন কি পারছেন না, বা কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না। আমি দ্রুত সেই সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো বন্ধুরা, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।